গুড মর্নিং এভরিওয়ান। আজকের ডেটটা হলো 16 তারিখ, তাই তো ভাই? কত তারিখ আজকে সুজয়? 16 তারিখ। আজকে কত রে? 15 তারিখ। আর 15/3/2026। আর আমাদের সাথে যে ভাইটি দাঁড়িয়ে আছে, এই যে ওর নাম হচ্ছে শুভ। মানে আমাদের গ্রুপে এসটা বেশি হয়ে যাচ্ছে। এই যে শুভ, সুজয়, সুদেব, শুভ্র, তারপর হচ্ছে শুভ, আরও আছে একটা। তো যাই হোক, আমরা সকাল সকাল একটা জায়গায় যাচ্ছি। তো এখান থেকে কত কিলোমিটার ওটা? 45-50। তো এটা হচ্ছে আমাদের সেম যে বাইকগুলো ছিল গ্রুপে, তাদের মধ্যে এই যে বৈদ্য বাইকটা আমি চালাবো, আর আমার পেছনে বৈদ্য বসবে। আর সুজয়ের ভাই, সুজয় কি সমস্যাটা কি হচ্ছে ভাই তোর? বুঝতে পারছি না ঠিক, মানে অন হচ্ছে না তো ক্যামেরাটা? অন হচ্ছে কিন্তু মোবাইলের সঙ্গে কানেক্ট হচ্ছে না। মোবাইলের সঙ্গে কানেক্ট করিস না, ওটাতে বেশি চার্জ যায়। আর এই শুভ আমাদের মধ্যে এসছে, তার কারণটা আমি এখন ডিসকাস করবো না। আমরা স্পটে পৌঁছাই, তারপরে ডিসকাস করবো যে ও আমাদের সাথে কেন এসছে, কি কারণে এসছে, আমাদের সঙ্গে কোথায় যাচ্ছে, কি হচ্ছে। তো চলো, বাকি কথা হেলমেটের ভেতর থেকে হচ্ছে। সকাল সকাল দেখা হয়ে গেল তন্ময়ের সাথে। তন্ময়, তোমার ফেসবুকের প্রোফাইলের নামটা বলে দাও। ফেসবুকের প্রোফাইলের নামটা হচ্ছে তন্ময় দাস। ও কিন্তু খুব ভালো ভিডিও বানায়, ঠিক আছে? শর্ট ভিডিও, তারপরে অনেক লোকের হেল্প করে, অনেক কাজে আসে ওর ভিডিওগুলো। তোমরা চাইলে ফলো করতে পারো। ওর ফেসবুক চ্যানেলের নাম হচ্ছে তন্ময় দাস। তন্ময়, ও খুব ভালো। এর মধ্যে দেখছিলাম একটা ঘট নিয়ে একটা বেশ কালকে করেছি, তাই না? 300 টাকার মতন। ও ঠিক আছে, যেটা হোক, ভালো। তোমার কনসেপ্টটা আমার ভালো লাগে। ওই ভিডিওটা করেছি তোমার নিউ টাউনে। তো চলো আমরা এগোই, আমরা যাবো একটু মোটামুটি 40-50 কিলোমিটার দূরে। দুটো বাইক সার্ভিস হবে। হ্যাঁ। টাটা। হর হর মহাদেব। চলো এগোই। এখন আমাদের গন্তব্য হচ্ছে বসিরহাট দাস বাজাজ, যেখানে এরা দুটো বাইকই সবসময় সার্ভিস করায়। মানে 45 কিলোমিটার 50 কিলোমিটার আপ ডাউন মিলিয়ে হচ্ছে প্রায় 100 কিলোমিটার। তো 100 কিলোমিটার পৌঁছানোর পরে গিয়ে সার্ভিস করি, আবার ব্যাক করে। আর এটা হচ্ছে বৈদ্যর বাইক, এই যে মোবাইল হোল্ডার লাগানো। এবার ভাইকে একটু জিজ্ঞেস করে নেবো, ভাই কি মধ্যমগ্রাম হয়ে বাদুবাজার হয়ে যাবে, না স্টেট বারাসাত হয়ে যাবে? জিজ্ঞেস করি, দেখি কি বলছে ভাই। দাঁড়া, সানভাইজারটা নামিয়ে নিই। সানভাইজারটা নামিয়ে নিলে ভয়েসটা সুন্দর আসে, খুব সুন্দর, পুরো ক্লিয়ার, একটাও কোনো হাওয়ার নয়েজ কিংবা বাইরের নয়েজ আসেই না। বাদুবাজার হয়ে যাবি না পুরো বারাসাত হয়ে যাবি? পুরো বারাসাত, ঠিক আছে চ। ভাইয়ের টপ বক্সটা খুলে রাখা আছে, তার কারণ ভাই আজকে সার্ভিস করিয়ে আসার পরে আজকে ও নিজেই সব কিছু সেট করবে। আর সামনে জাস্ট কিছুটা গেলেই বাজার, মূর্তি পরিষদ বাজার। আর এখানে মূর্তি পরিষদ বাজারটা ক্রস করার পরেই বাঁ হাতে মহামায়া একটা মুখরোচ দোকান আছে। খুব সুন্দর কচুরি করে। এই দেখো, এটা হচ্ছে মূর্তি পরিষদ বাজার। মলায়দার কচুরির দোকান আছে। আচ্ছা, সকাল সকাল কি হলো, এই মেরেছে। চ, আমরা তো ডান দিকে যাবো, বেরিয়ে যাই আস্তে আস্তে। দেখি দাদা, ও দাদা একটু দেখি, আমরা তো ডান দিকে যাবো, ডান দিকে তো বেরিয়ে যাবে। আর একটা ভালো, সেটা হচ্ছে এই যে খাসির দোকানটা দেখতে পাচ্ছ, এই খাসির দোকানটা তোমরা চাইলে সকাল 6টাতে আসলেও খাসির দোকান তুমি খোলা পাবে। আর এখানে রাস্তাটা এখনও ঠিক হয়নি, এখানে রাস্তাটা বরাবর এরকমই থাকছে, কবে যে ঠিক হবে কে জানে। চলে এসেছি মাইকেলনগর, এই সেই জায়গাটা যেখানে লোকটি আমাকে খুব ভালোভাবে কয়েকটা কথা বলে দৌড় দিয়েছিল, এই যে সেই জায়গাটা। আর এখন সিগন্যালটা রেড আছে। এখন আমরা এখান থেকে বাদিক যাব, বাদিক গিয়ে সোজা একদম বারাসাত হয়ে যাব। এটা হলো মধ্যমগ্রাম চৌমাথা, খুব বড় সিগন্যাল। 4টে রাস্তা আছে, একটা বাদুবাজার যায় ডান দিকে, বাদিকে যায় হচ্ছে মধ্যমগ্রাম রেল স্টেশন, আর সোজা হচ্ছে বারাসাত, বনগাঁ, বসিরহাট। সিগন্যালটা ভালোই বড় সিগন্যাল। তো ওই সিগন্যালটা যা বেশিক্ষণ নেয়নি টাইম সকালবেলা, তার জন্যে, কারণ একটু বেলা হলেই এখানটা খুব জ্যাম হয়। আর জাস্ট কিছুটা এখান থেকে এগোলেই ডান হাতে একটা স্টিকারের দোকান আছে মধ্যমগ্রামে, চৈতন্যদার স্টিকার দোকান। ঠিক ও ফুটে পড়বে, যখন তুমি এদিকে আসবে ওই যে ও ফুটে ওখানটা পড়বে। আর বাঁ হাতে পড়বে হচ্ছে সুজুকি, হিরো,
বাইকের শোরুম, আর হচ্ছে এখানে পড়বে হচ্ছে ইয়াম্মার শোরুম। তার পাশে ঠিক একটা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প আছে। আর কিছুটা আগালে, জাস্ট কিছুটা আগালেই মধ্যমগ্রাম বাজাজ রোলটার বাইক সার্ভিস। তো আমাদের বাড়ি থেকে বাজাজ রোলটা বাইক সার্ভিস ওই 4 কিলোমিটার। তো সেটাতে আমরা সার্ভিস না করিয়ে আমরা যাচ্ছি হচ্ছে বসিরহাট। তো নিয়ার অ্যাবাউট তো বললামই 40-45 কিলোমিটার হতে পারে এক সাইড। এর আগেও বহুবার যাওয়া ওখানে। আর এই যেটা হচ্ছে মধ্যমগ্রাম বাজাজ রোলটা আজকে বন্ধ। এটা হচ্ছে ডাকবাংলো মোড়। এই সোজা চলে গেলে হচ্ছে তুমি চলে যাবে একদম বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট ওদিকে। আর এই দিকটা হচ্ছে বারাসাতের দিকে আমরা ঢুকে গেলাম। বারাসাতের দিক থেকে আমরা যেতে হবে আমাদের বারাসাত যাওয়ার পরও আবার দুটো রাস্তা ভাগ হচ্ছে, একটা হচ্ছে বসিরহাটের দিকে যাচ্ছে, একটা হচ্ছে বনগাঁর দিকে যাচ্ছে। এখান থেকে আমরা ডান দিকে যাব। আর এই সোজাটা চলে গেছে একদম বনগাঁ, আর এটা চলে গেছে বসিরহাট। এই রাস্তাটার এখানটা হচ্ছে বাস স্ট্যান্ড, প্রচণ্ড ভিড় হয়। দেখো চাপাডালি, এটা হচ্ছে চাপাডালি মোড় ছিল। এই যে সামনে যে রাস্তাটা আসছে, এই ডান হাতে ঢুকে গেলে তোমরা খড়িবাড়ি, রাজারহাট হয়ে চলে যেতে পারবে, এই যে ডান দিকের রাস্তাটা। আর সোজা এই সামনে একটা টোল, এখনও টোলটা চালু হয়নি, জাস্ট টোলটাকে করে রেখেছে। আর এখান থেকে বসিরহাট দেখাচ্ছে 30 কিলোমিটার, আর হাসনাবাদ ওই 42 কিলোমিটার। এই টোলটা এখনও চালু হয়নি, টোলটা এখনও বন্ধ আছে। আর টোলটা পার করার পরেই একটা ভারত পেট্রোল পাম্প পেয়ে যাবে বাঁ হাতে। এই ডান দিকের রাস্তাটা দিয়ে গেলে হচ্ছে হাড়োয়া যাওয়া যায়। আর এটা দিয়ে গেলে হচ্ছে চাকলা যে মন্দির আছে, চাকলা মন্দিরের রাস্তাটা হচ্ছে এটা ছিল। আর ডান দিকেরটা ছিল হচ্ছে হাড়োয়া। এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছগুলো বনগাঁর রাস্তাতে খুব সুন্দর দেখা যায়, আর সারি সারি দুপাশে। আর গাছের যে গোড়াগুলো এত মোটা আর এত কালো, এ দেখো নতুন পাতা গজিয়েছে। এটা যদি তুমি বনগাঁতে যাও আরও ভালো দৃশ্য দেখতে পারবে। বনগাঁর রাস্তা দু সাইডে খুব সুন্দর এই গাছগুলো লাগানো আছে। কিন্তু যা পরিস্থিতি আসছে সামনে, রাস্তা যেহেতু বাড়ছে, তো গাছগুলোকে আর এখন দেখা যাবে না। গাছগুলোকে পুরো লুপ্ত করে দেবে, পৃথিবী থেকেই লুপ্ত করে দেবে, দেখাই যাবে না, কেটে ফেলবে। রাস্তা বড় হবে, কেটে ফেলবে। তো দেখো গাছগুলোকে দেখে মনে হচ্ছে যে মানে কিছুদিন বয়স গাছগুলোর, কিছু না হলেও 50 বছর তো হবেই গাছগুলোর বয়স। দেখো গাছগুলোকে দেখো, এত সুন্দর অপূর্ব এই দৃশ্য তুমি বসিরহাটে যেটা দেখতে পাচ্ছ তার থেকে আরও ভালো দেখতে পারবে তুমি বনগাঁর রাস্তাতে। এত সুন্দর দৃশ্য। ভাই মাঝে কোথায় হারিয়ে গেছিলো, তো বলছে যে ও নাকি ওর ক্যামেরার সেট আপটা ঠিক করার জন্যে ও দাঁড়িয়ে গেছিলো। এগুলো কি অরিজিনাল পাঠা নাকি ছাগল নাকি ভেড়া বোঝা যাচ্ছে না। ভাই যে হেলমেটটা পরে আছে LS2 হেলমেট, এটা আমারই হেলমেট। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই, ঠিক আছে, সব ঠিক তো। এই যে সামনে হচ্ছে কচুয়ার রাস্তা, এই ডান দিকে ঢুকে গেলে কচুয়া। এই জায়গাটার নাম হচ্ছে স্বরূপনগর। আমরা ফেরার পথে কচুয়া মন্দিরে যাব, কারণ এটাই সেই রাজবাড়ি, ধান্যকুড়িয়া রাজবাড়ি। এখন দাঁড়ানোর সময় নেই, জাস্ট বাইরে থেকে তোমাদের এই যে দেখো, এটা হচ্ছে ধান্যকুড়িয়া রাজবাড়ি ছিল। এখন একদম সময় নেই, জাস্ট কিছুটা আগালেই মাটিয়া। জায়গার নামগুলো কি অদ্ভুত অদ্ভুত নাম। মাটিয়া, এটা আবার কীরকম নাম? যাই হোক, নাম সেটা ভালো নামও নাম, খারাপ নামও নাম, তাতে কিছু এসে যায় না। এটা লোকেশনের নাম হতেই পারে এরকম। চলে এসেছি মৈত্রবাগান। জাস্ট কিছুটা আগালেই ডান হাতে পড়বে দাস বাজাজ। মানে কিছু না হলেও এই শোরুমটা থেকে আমাদের 14টা গাড়ি বেরিয়েছে, 14টার বেশি হবে, কাউন্ট করা নেই। তো যাই হোক 14টার বেশি হবে। আর এই যে দাস বাজাজ, ব্যাস সবার ফার্স্ট আমরা চলে এসেছি, কেউ নেই, মানে ফার্স্ট লাইন হচ্ছে আমাদের। ভাই আসছে, ফাইনালি পৌঁছে গেছি দাস বাজাজ। এই যে দেখছো দাস বাজাজ, তার পাশে আছে হচ্ছে KTM, মানে KTMটা ওপরে করেছে, এই যে আগে এখানটা ছিল। আচ্ছা এখন আমার ট্রায়াম্পেরও শোরুম খুলে দিয়েছে, তো একই লোকের। আর এই যে আমার ভাই চলে এসছে। ভাই সবার ফার্স্ট লাইন তোদের, একদম ঠিক আছে। একদম। কাকু আপনি ওরা ঢোকার সাথে সাথে হাসিটা দিলেন, তার মানেটা কি? আপনি চেনেন ওদের? চেনেন না? চেনে না তোদের বলছে? চিনবে করে 4 মাস পর একদিন আসলে চিনতে পারে। বাবু বলছিল রুটি, আলু কবলি, তারপরে আরও কী কী সব, আলুর দম, ঘুগনি। কাকুর হাসিটা কিন্তু খুব সুন্দর। আজকের টিফিন খরচাটা কার তাহলে?
তা তুই বল কার বৈদ্য বৈদ্য আজকে টিফিন খরচা বৈদ্য ঠিক আছে সুদেব করবো খরচা। আচ্ছা বল আজকের খরচা সুদেবের, সব রোজ তো আমরাই করি, আচ্ছা। এ করে আমি করি, আচ্ছা, আচ্ছা। আজকের খরচাটা সুদেব করবে। ঠিক আছে আমি করছি চলো ডান তুই ঘুগনি রুটি খাবি তুমি তুমি ঘুগনি মুড়ি তুমি ঘুগনি রুটি। তাহলে আমিও ঘুগনি মুড়ি তাহলে দুটো ঘুগনি মুড়ি আর দুটো রুটি তাই তো দুটো খাই, তারপরে আরো লাগবে নেবো। আলুর দমটাও তো টাইম লাগবে বসবি না খাবি এবার খেতে 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 আলুর দম হয়, আলুর দমও খাবো। এই নাকি তুই সকালেই কি বললি যে তোর পেটের সমস্যা কি কি হয়েছে পেটের সমস্যা ভাই, খাওয়ার আগে সব বলবি না ভাই, জীবনে একটাই জীবন, একটাই লাইফ, খেলতে খাওয়ার জন্য বাঁচা আর বাঁচার জন্যই খাওয়া। ঘুগনি মুড়ি রেডি হয়ে গেছে ঘুগনি মুড়ি রেডি হয়ে গেছে আমাদের আরও একটা হবে ঘুগনি হ্যাঁ ঘুগনি মুড়ি আর একটা তুমি নাও তুমি খাও আমি নিচ্ছি পরে ওদের ঘুগনিকে চানাচুর দিতে হবে না দিতে হবে এটা তো দিতে হবে আরে তোর পেট খারাপ তুই খাস না এইগুলো সুজয় এইসব খাস না ভাই আমার কি খারাপ কি ভালো সেই কৈফিয়ত কি তোকে দেখাবো না? তুই তো বলছিস ক্যামেরার সামনে যে আমি সকালেই করেছি ওই করেছি সকালে করেছি, এখন সকাল নেই আর, সেটা সকালে হয়ে গেছে, এটা কি তাহলে পার্ট অফ টাইম। তুই রেগে গেলে কি চোখ বড় হয়ে যায় তোর চোখ ছোট হয়ে যায় ভাই। আমার খাবি পোচ খাবি খা না খা একটু খা খেয়ে আরও যা আমি এই এখন পেটের সমস্যা বাড়ে, খা না আমি ডিপেন্ড কোনো আইটেম খাবো না ভাই। তুমি পোচ না অমলেট না সিদ্ধ অমলেট আমি আমি একটা পোচ একটা অমলেট আর তোমার কি একটা সিদ্ধ আমি শুদ্ধ খাবো। আচ্ছা দুটো সিদ্ধ দুটো পোচ ঠিক আছে কাকিমা ভাই একটুখানি রুটি দেখি রে টেস্ট করি হ্যাঁ এটা আমরা খেয়েছি এটার থেকে আমি কিন্তু পয়সা দেবো না যে রুটিটা খাচ্ছি ভাই তার পুরো জন্য কথা তুই দিবি ভাই, খেয়ে কত তো সেটাই হলো। ও না সেটা দেবো কিন্তু তাহলে আবার কিসের পয়সা এই কি কথা তো সেটাই হলো। তোমরাই বলো, একটু আগে যখন খাওয়ার আগে কথা বলো যে তুই পয়সা দিবি, আবার এখন পয়সার কথা আসছে না। দেবো আচ্ছা তাহলে দে ভাই কুসুমটা দে তুই তো তোর তো পেট খারাপ বললি পয়সা এরকম আর চেয়ে চিন্তা কতদিন চলবে ভাই তোর? ভাই পয়সাটা এখন আমি দিচ্ছি তাহলে আমি খাই সে পয়সা তুই দিচ্ছিস তাতে কি হয়েছে? আমার পয়সাটা তুই নিয়ে নিবি। রুটিগুলো কিন্তু খুব বড় বড় দেখ অনেক বড় রুটি ভালোই বড় রুটি জেনারেলি কোনো রেস্টুরেন্ট হোটেলে এরকম বড় রুটি পাওয়া তাই না মোটা মোটা পুরো বাড়ির রুটির মতো একদম, দুটো খেলেই হয়ে যাবে কাজ শেষ। আমি একটা রুটি খাবো ভাবছি রুটি মুড়ি খাওয়ার পরে খাবি? 125 টাকা খসে গেল আমার এইভাবে আর কতদিন পুরো শেষ হয়ে গেল হ্যাঁ ভাই 125 টাকা দিচ্ছে ভাই, থ্যাংক ইউ ভাই সবাইকে খাওয়ানোর জন্য। তোমরা সবাই খুশি তো? একদম আবার দুপুরে লাঞ্চটাও আমিও খুশি, আমিও খুশি। তুই একটু বেশি খুশি আমার মনে হচ্ছে এই বিরাটি বলছি তোরা যে ফার্স্ট ফ্লাইট তোদের তাও কটা বাজবে আজকে সার্ভিস হতে গাড়ি ধরে নিলে 1 ঘন্টা হয়ে যাবে, মানে 12টা 12:30 ভিতরে হয়ে যাবে। মানে 1-1:30টার মধ্যে বাড়ি চলে যাবি 2টো বাজে বাড়ি যেতে। দুটো তোরটাই আগে দিলি ফার্স্টে বৈদ্য বিশ্বাস 1 নম্বরে আছে। হ্যাঁ, আর তোর নাম কি আমার নাম লিখবে সুজয় মজুমদার, মিস্টার সুজয় মজুমদার। মিস্টার কেন আবার তাহলে কি মিশে দেবো? হ্যাঁ ঠিক আছে, তাহলে গিয়ে কিছুটা করে আসি। শুরু হয়ে গেছে এই ভাইটার মাথাটা খাচ্ছে শুরু করে দিয়েছে এসে শুরু করে দিয়েছে 1,22,000 নিয়েছে কি নিয়েছে তোকে কি কিছু বলেছে ও হ্যাঁ সব কথার কৈফিয়ত তোকে দেবো, তুই কি বড় মাতব্বর? মানে ভাই তোমাকে কি জিজ্ঞেস করছিল যে কত করে নিয়েছে কি করছে হ্যাঁ কেন কেন তুই জিজ্ঞেস করবি কেন বল মানুষের সঙ্গে কথা বলতে ভালোবাসি, মানুষ আমাদের পাশে থাকে সবসময়, তোর মতন কি চুপচাপ থাকবো? মালুতুপুরে থাকো তুমি মালুতুপুরে থাকো না, ঘোড়া রয় সে বাড়ি, ধুলাগড় ঘোড়া রয়। ও এটা কি গুরু বস পিকু ভাই। ও তোমাদের সার্ভিস কি ওই করো হ্যাঁ ভালো ভালো দাদা সব ঠিক আছে তো পারফেক্ট সত্যিই তো কটায় আসবে 10টা 10:30 শোনো না, তুমি অ্যাপ্রোচ করে বলো তো আমাদের পেড সার্ভিস 4 নম্বর সার্ভিস কত একটা লাগতে পারে অ্যাপ্রক্স একটা? 4 নম্বর শুধু পেড সার্ভিস হ্যাঁ, শুধু সার্ভিস মানে মোবিল চেঞ্জ সার্ভিস সব মিলে আর যা যা লাগে। আপনার মোবিলের যা দাম আছে সেটা সার্ভিসের জন্য ওরা ওই যা চার্জটা নেয় 400 কত টাকা 42 টাকা না কত ওইটা আর যা পার্স লাগবে সেটা তো হ্যাঁ, আপডেট সব ওর ভিতরে ইনক্লুডিং ফ্রি আচ্ছা সব free। আচ্ছা আপডেট ফ্রি। হ্যাঁ,
সব ফ্রি ওর ভেতরে সব ফ্রি। ফ্রি ফ্রি তোমাকে সব বলবো, এর গাড়ির কিছু প্রবলেম দেখা যাচ্ছে সবই বলবো তোমাকে। ফ্রি হ্যাঁ। ফ্রি। আমার গাড়িটা এই তোদের গাড়ি দুটো আগে জল সার্ভিস হবে, জল সার্ভিসে পরে তারপর র্যাম্পে তোলে, হ্যাঁ আগে লাভ করে। জল সার্ভিস করবে। বাহ, তোরা তো একদম ফাস্ট ফাস্ট কাজ করছিস ভাই। দুটো গাড়ি ঢুকে গেছে একদম, তোদের দুটো গাড়ি পরে এই গাড়িটা ছিল পুরো লাইন। মানে ভাই তোরা কিন্তু 7টায় এসে ভালোই করেছিস, আমরা ভালোই করি সবসময় ভাই, আমরা সব অ্যাডভান্স। তাই না? ভাই ছেলেটা কাজ, এর বাইকে জটিল সমস্যা আছে, তা ও তো কাজ করছে, তোরা ডাকলো আমাদের এখানে। ও এমনি তোর মতন না আমরা, যে আমরা র্যাম্পের সামনে আসাই যায় না। আমরা ডিসিপ্লিন থেকে ফলো করি না, সেটা আমরা করি না। এতক্ষণ ভিতরে ছিলাম, তুই তো ঘুমিয়েছিলে তখন।